হাবুর স্কলারশিপ। হাবুর স্কলারশিপ একটা জনপ্রিয় নাটক ছিল। এই নাটকটা এখন একদম দ্বিতীয় পর্যায়ে চলে গেছে, বুঝছেন? অবশ্য আপনারা কমেন্ট করেন, আমি নাটকটি দেখি, এই দুইটা নাটকই আমি দেখি, হাবুর স্কলারশিপ আর হলো মাশরাফি জুনিয়র। কিন্তু এই যে হাবুর স্কলারশিপ, হাবুর শুরু থেকেই ওর অভিনয়টা একদম অতিরিক্ত একটা অভিনয়। মোর বাড়ি কিন্তু বরিশাল, মোর বাড়ি বরিশাল, ময়ও কিন্তু বরিশালের ভাষায় কথা কই, কিন্তু হাবু যে বরিশালের ভাষায় কথা বলে ভাই অতিরিক্ত হয়ে যাচ্ছে। কেন? মোশাররফ করিম সেও তো বরিশালের ভাষায় অভিনয় করে। তো মোশাররফ করিমের ভাষাটা যদি মানুষ এত ভালো লাগে, যদি পছন্দ করে, তাহলে হাবুর এই বরিশালের ভাষাটা কেন খারাপ লাগবে? আমার কাছে কিন্তু হাবুর এই বরিশালের ভাষা, ওর টোন, ওর অতিরিক্ত এক্সট্রা কিছু ও দিতে গিয়ে ওর চরিত্রটা একদম অ্যাবর করে ফেলছে। তারপর কাহিনী হলো, হ্যাঁ মানলাম যে হাবু বিদেশে গেছে, বিদেশে গিয়ে শিক্ষিত হইয়া ওর গ্রামের যারা কম শিক্ষিত আছে তাদেরকেও শিক্ষিত করবে। সবাইকে হাল চাষ উন্নত পদ্ধতি শিখাবে, বাস শিখানো হয়ে গেছে। আর সমাজে যে দুর্নীতি অত্যাচার হচ্ছে, এর জন্য কিন্তু প্রতিবাদ গড়ে তুলছে, সবার মধ্যে কিন্তু এই প্রতিবাদটা ও নিয়ে আসতে পারছে। এখন কথা হলো, মাঝে হলো শিক্ষক অসুস্থ, মানলাম যে ওর শিক্ষক অসুস্থ, ঠিক আছে। এখন আবার আসলো কি বিয়া, একটা যৌতুক দিয়ে একটা বিয়া, এর পিছনে কে? এই সেকেন্ড চেয়ারম্যান। হাবুর লড়াই হলো কার সাথে? সেকেন্ড চেয়ারম্যানের সাথে। এখন সেকেন্ড চেয়ারম্যান কিন্তু তো অনেকবার অপদস্থ অপমান করেছে, এবং সেকেন্ড চেয়ারম্যানের যে একটা যে পজিশন, এই পজিশনটা কিন্তু ও কিন্তু শূন্যের কথা নিয়ে আসছে। এখন যেগুলো করে এগুলো হলো অতিরিক্ত। এই এর বিয়া, ওর বিয়া, এর অসুস্থ, এই নাটক এটা খুবই একটা বিরক্তিকর। এই নাটকটা যদি এখন সমাপ্তি হয়, সেকেন্ড চেয়ারম্যানের একটা পতন হয়ে, হাবুর এই যে নাটকটা সম্পূর্ণ যারা অভিনয় করতেছে, সত্যি কথা বিশ্বাস করেন খুবই বিরক্তিকর মনে হচ্ছে, আমার কাছে লাগতেছে। আধা ঘন্টার নাটকটা মনে হয় 3 মিনিটে আমি দেখে ফেলি। আপনাদেরও সেম, মাশরাফি জুনিয়রও সেম। আসলে এরা প্রথম অবস্থায় নাটকটার ভালো দর্শকপ্রিয়তা ছিল, কিন্তু এরা আস্তে আস্তে দর্শকপ্রিয়তা হারাচ্ছে। আসলে এদের একটু বোঝা উচিত, এদের এই যে মানুষগুলো যে কমেন্ট করে, এই কমেন্টগুলো একটু বিবেচনা করা উচিত।